কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহর ফেরেশতারা আপনার হাতে লোহার কড়ি বালা পরাইয়া টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমি মনিরউদ্দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন দেখব? কেন আপনি যে আমারই ভাই। বন্ধুরে, আমি যদি হাই রোডে আপনাদের এলাকায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা কেউ যদি আমাকে অন্যভাবে অন্যায়ভাবে ধরে বেজ্জতি করে মারে, আমার ভাই দাঁড়িয়ে দেখতে পারবেন না, অবশ্যই সেখানে প্রতিবাদ করবেন। কিন্তু সেই দিন তো প্রতিবাদ করার মতো ক্ষমতা আমার আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কেউ নাই। সেই দিন আমি মনিরউদ্দিন কেমন করে আপনার দিকে দেখব, আপনি কেমন করে আমার দিকে দেখবেন? তাই আজকে আমি বিনীত অনুরোধ করে বলে যাই, তাই আজকে আমি আপনাদের আকুলি বিকলি কাকুতি মিনতি করে বলে যাই, আমার আল্লাহ তার নিজের ভাষায় ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহুম লাকুম আদুউম মুবিন। এই ঈমানওয়ালো, আমার আল্লাহ অন্য কোনো ব্যক্তির ডাক দিয়ে বললেন না, কোনো মদখোর, কোনো সুদখোর, কোনো অন্যায়কারী, কোনো অত্যাচারী, কোনো ঘুষখোর, কোনো বেঈমানকে ডাক দিয়ে বললেন না। আমার আল্লাহ নির্ধারিত করে তাদের ডাক দিলেন, এই ঈমানওয়ালো, হে বিশ্বাসী গণেরা, যারা আমাকে এক আল্লাহ লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছো, হে বিশ্বের বিশ্বাসী গণেরা, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। জোহরের আজান হচ্ছে, আপনি জোহরের নামাজে চলে যান। আসরের আজান হলো, আপনি আসরের নামাজে চলে যান। মাগরিবের আজান হচ্ছে, আপনি চলে যান। ইশারের আজান হচ্ছে, আপনি চলে যান। মিনারায় ডাক দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। রে বিশ্ব জগতের লোকেরা, ঘুম চাইতে নামাজ ভালো, তোমাদের ঘুমটা ভেঙে নামাজে চলে যাও। বাজানে রে, প্রতিবেশী কেউ আত্মীয় মরে গেছে, জানাজার নামাজে চলে যাও। কোনো মিসকিন এসেছে, তাকে দুটো খাবার দিয়ে দাও। নবীর জন্মদিন এসেছে, তার মহব্বতে আল্লাহর জিকির করো, তার মহব্বতে আল্লাহর শুকরিয়া আদায়, খুশি মানাও। ভাইজান, যেই দিন যেই সময়টা যেই কাজের পড়বে, আমরা প্রত্যেকটি কাজ করব, কিছুই করলাম না। আর এই দিন, এই তারিখটা, এই দিনেতে রাসূল এলো, এই দিনে তার বিদায় হলো। এই দুটো শব্দ নিয়ে পাগল হয়ে গেলাম। আমি খুব নবীর দিওয়ানা। মিডিলে সব পাক, মিডিলে সব পাক। এই দিনেতে নবী এলো, এই দিনেতে বিদায় নিল, বাস। খবরদার, রিকোয়েস্ট ভাই হিসাবে বলে যাচ্ছি আপনাদের কাছে, আমি নিষেধ করি না। কেন নিষেধ করব? আমার রাসূল এসেছেন, জঙ্গলের পাখিরা আনন্দ, জঙ্গলের পশুরা আনন্দ, মায়ের কোলের কচি কচি শিশুগুলি মায়ের বিস্থল পান করে, আর তারা পা হিলিয়ে হিলিয়ে, হাত হিলিয়ে হিলিয়ে সেই দিন নবীর আনন্দ ভোগ করছে। আপনি আমি কেন করব না শোনা? কিন্তু আমরা শুধু নবীর বিদায় আর জন্ম, এটাই তো শুধু আমার রাসূলের আরকাম আহকাম নয়। আমার আল্লাহ তার রাসূলের আরকাম আহকাম, আমার আল্লাহ বললেন, তোমরা যদি আমার প্রকৃত জান্নাতে প্রবেশ করতে চাও, তবে পূর্ণাঙ্গ সমস্ত ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। কেন জানো? কেন জানো? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু।
শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই শয়তান যে কোনো মুহূর্তে তোমাকে ভালো জায়গাটা থেকে খারাপ জায়গায় পাঠিয়ে দেবে। কেন? আমি আল্লাহ সেই দিনই তাকে এমন শক্তি দিয়ে দিয়েছি, ও চেয়েছিল আমি তাকে দিয়ে দিয়েছি। আপনি আল্লাহর কাছে যেইভাবে চাইবেন আল্লাহ আপনাকে ওইভাবেই দিবে, কিন্তু ফাইসালাটা পরে হবে। নামাজ নাই, রোজা নাই, দোয়া নাই, কালাম নাই, কিছুই নাই, কিন্তু সকাল বেলায় দোকান খোলার সময় ধূপ মারে। আল্লাহ তোরে ধূপের তারাই দিয়ে দিবে, কিন্তু পেদানি সেই দিন চলবে। যেইভাবে ডাকবে সেইভাবে আমার আল্লাহ তার কথা শুনবে, এটাই সত্য। যদি না হতো তবে সেই দিন আজাজিল ইবলিসকে এই ক্ষমতা আমার আল্লাহ দিতেন না। কেন? সেই দিন তো ইবলিস আমার আল্লাহর নাফরমানি করে আমার আল্লাহকে লক্ষ ফেরেশতা জিনদের সামনে আমার আল্লাহর কথা অমান্য করে হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে নিচু হয়, তার কাছে নিচু হননি বা তাকে সিজদা করেননি। সূরা আল বাকারার মধ্যে তার পূর্ণ ঘটনা আপনারা পেয়ে যাবেন। আমি বিস্তারিত বলতে চাই না, শুধু টাচ করে দিলাম। লক্ষ ফেরেশতা জিনদের সামনে আমার আল্লাহর কথা অমান্য করে। ইবলিস তার নাম আগে ছিল না, ইবলিস নামটি তার পরে হয়েছে। তার পূর্বের নামটি সুন্দর একটা নাম ছিল, তার নামটা ছিল আজাজিল। সমস্ত ব্যক্তিদের আমার আল্লাহ তার সৃষ্টিদের ডাকলেন মানুষ ছাড়া। তখন তো মানুষ সৃষ্টি হয়নি, প্রথম মানুষটাকে বানিয়েছেন হযরতে আদম, তাও আবার মৃত্যু দেহ পড়ে আছে শুকনো মাটি। তাকে জীবিত করার জন্য সমস্ত সৃষ্টিদের ডাকা হয়েছে। আদম সৃষ্টির পূর্বে যাদের সৃষ্টি করা হয়েছে তাদেরকে এক জায়গায় একগঠিত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু সালামের মধ্যে দেহের মধ্যে রূহ দিলেন, তাকে জীবিত করলেন। ভাইজান, বিস্তারিত ঘটনা বলতে গেলে সকাল 8:30টার প্রয়োজন। এটা আমার পক্ষে সম্ভব নয়, আপনাদের পক্ষেও সম্ভব নয়। আমার আল্লাহ সমস্তদের ডেকে বললেন, এইবার দেখ আমি তারে জীবিত করি। মহান আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু সালামের নাকের ডগায় একটা ফুঁক দিলেন নাকের ভিতরে। যখন নাকের ভিতরে ফুঁক দেওয়া হলো, এখান থেকে এটা তার জীবিত হয়ে গেল। যখনই ফুঁকটা দিয়ে যায় সাথে সাথে বলে আলহামদুলিল্লাহ। বলেন আরো জোরে। এদিক সব বাদ, শুধু এতটুকুনের মধ্যেই আলহামদুলিল্লাহ। মানে যখন নাকে ফুঁক দিয়েছে তো নাকে তো আল্লাহ চুল দিয়েছে, তখন সাথে সাথে বলে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ গর্ব করে বলে, দেখ রে দেখ, সুবহানাল্লাহ বলেন, নারে তাকবীর, দেখ রে দেখ রে, আগুনের তৈরিরা, নূরের তৈরি, বাতাসের তৈরি ফারিস্তারা, আমার জিনেরা, দেখ এই মাটির মানুষকে বানাতে নিষেধ করেছিলি, আমি তো তাকে পুনর্জীবিত করি নাই, সামান্য একটু দেওয়াতেই আমার শুকরিয়া আদায় হয়। পুনর্জীবিত করা হলো বলে এবার তার কাছে তোমরা নত স্বীকার করে চলবে। সবাই আমার আল্লাহর অর্ডার মোতাবেক নত হয়ে গেল, কিন্তু আজাজিল বলে, রব্বুল আলামিন তোমার যত ফারিস্তা জিন আছে সব চাইতে আমি আপনার ইবাদত বেশি করি। আমি আর কত এর চাইতো যদি আপনার তাসবিহ জিকির বেশি চান তাও দিতে পারি, কিন্তু আমি আগুন হইয়া মাটির কাছে নত হতে পারি না। আমি কি তোমার ইবাদত কম করি?
আমি কি তোমার কথা এক এক চুল পরিমাণ অমান্য করেছি? প্রয়োজন পড়লে আপনার ইবাদত যাহা করি তার ডবলেরও বেশি করব, কিন্তু আমি আগুন হয়ে মাটির কাছে নত হতে পারি না। আমার আল্লাহর রাগ হয়ে গেল, তিনি জাব্বার। আমার আল্লাহ বলেন বেরিয়ে যা ইবলিস শয়তান। সেই দিন নামটি তার চেঞ্জ হয়ে গেল, কিন্তু পূর্বে নামটি ছিল তার আজাজিল। আমার আল্লাহ জাব্বার হয়ে রাগান্বিত হয়ে বলল বেরিয়ে যা ইবলিস শয়তান। সেই দিন থেকে তার নামটি হয়ে গেল ইবলিস শয়তান। সে আল্লাহকে খুব সুন্দর চিনে, সে আমার আল্লাহকে খুব সুন্দর মানে, সে আমার আল্লাহকে খুব সুন্দর বিশ্বাস করে। সেই বিদায় কালে মাবুদের দরবারে বলে আল্লাহ তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম। কত খাতারনাক মাল, বুঝতে পারছেন? তুমি তো অতি দয়ালু, দয়া দাতা, তোমার দয়া এবং মায়ার সীমা নাই। মাবুদ গো, এই মাটির আদমের কারণে আজকে তোর রহমত থেকে বঞ্চিত করে দিলি হয়ে গেলাম। কিন্তু আল্লাহ তোর তো দয়ার সীমা নাই, তোর তো মায়ার সীমা নাই। ওগো আল্লাহ, বিদায় কালে শেষের বেলা একটি আবেদন নিবেদন করি। কি চাস? বলে মাবুদ, এই মাটির আদমের জন্য আজকে আমারে জাহান্নামে যাইতে হবে। তুমি এমনই একটি আমাকে স্পিরিট ক্ষমতা দিয়ে দাও যেন এই আদম থেকে নিয়ে তার 14 বংশকে নিয়ে আমি একসাথে জাহান্নামে যাইতে পারি। এমন একটা ক্ষমতা আমাকে দাও। আমার আল্লাহ বলেন যা, আমার আল্লাহ দিয়ে দিল। কিন্তু শোন, একটা কথা মনে রাখ, সারা আমার প্রকৃত বান্দা যারা আমাকে একলা শারীকা লাহু বলে বিশ্বাস করে নেবে, তাদেরকে তুই কোনো সময় কখনো কোনো মুহূর্তে আমার জায়গা থেকে তোর জায়গায় নিয়ে যেতে পারবি না। এটা আমার সত্যি। ভাইজান বন্ধুরে, প্রথম শয়তানি করেছিল, প্রথম ভালো জায়গা থেকে বিচ্ছিন্ন করেছিল। ভাইজান, এই আদম এবং আদম সন্তানের প্রয়োজন পড়েনি। সেই দিন হযরতে আদম আলাইহিস সালাতু সালামের বিবি সাহেবাকে বহিকে দিয়েছিল। সেদিন কি কম চালাকি খেলেছে? আপনাদের ইতিহাস জানা রয়েছে, আমি সেটা বিস্তারিত করতে চাই না। তবে ভাইজান, আব্বা জানেরা আমার, স্ত্রীদের কথা শুনতে হয়, কিন্তু শোনার আগে ভাবতে হয়। কেন? স্ত্রী আপনার আমার স্ত্রী অত্যন্ত মূল্যবান বস্তু। সেটা আমার আল্লাহ অতি নিয়ামত হিসাবে পৃথিবীর মানুষকে দিয়েছে। আপনি তার কথা শুনুন। আপনি কিছু একটা কাজ করবেন, স্বামী স্ত্রী উভয়ে পরামর্শ করুন। আপনার স্ত্রী আপনাকে একটা পরামর্শ দিচ্ছে, আপনি পরামর্শটা নিন। আপনি তাকে হেউ করে উড়িয়ে দেবেন, তুই মেয়ে মানুষ কি বুঝিস, এই বলে তাকে ব্যঙ্গ করে দিয়েন না। তার যুক্তি, তার পরামর্শটা নিয়েই কাজ করবেন না, একটু ভাববেন। ভাবিয়া করিও কাম, করিয়া ভাবিও না। হযরত আদম আলাইহিস সালাতু সালামের কাছে ইবলিস শয়তান চলে গেল। জান্নাতের ভিতরে কত বড় ক্ষমতা! জান্নাতের ভিতরে যে বলে আদম রে, তুই এত খেপা। আমি খেপা মানে? আমি আল্লাহর প্রথম সৃষ্টি মানুষ আর আমি খেপা? বলে হারে, জান্নাতের ভিতরে এত মজা মজা, সব চাইতে যেটা বেশি মজা উঠাই আমার আল্লাহ তোরে নিষেধ করেছে। খা খা, ওইটাই বেশি মজা আছে।
কিন্তু হযরত আদম আলাইহিস সালাতু সালাম বলেন যেটা মজা সেটাই তো আল্লাহ নিষেধ করেছে, তবে আমি আমার আল্লাহর নিষেধের ব্যতিক্রম করতে চাই না। যতই মজা হোক না কেন, আমার আল্লাহ নিষেধ করেছে, আমি তাহা খাবো না। ওখানে কোনো কাজ হলো না, এইবার চলে গেল বলে ব্যাপার খারাপ। তবে স্বামী স্ত্রীকে প্রাধান্য দেয় এবং স্ত্রী একজন স্বামীর কাছে একজন স্ত্রী অতি মূল্যবান। যদি তার স্ত্রী তার পিছনে ভেজাল লাগিয়ে দেয় তবে সেই ভেজালের মধ্যে ক্যাসাল বেজে যেতে পারে, এমন তার একটি ষড়যন্ত্র করে এইবার বিবি সাহেবা হযরতে হাওয়া আলাইহিস সালাতু সালামের কাছে যে বলে, রে পাগলি, আমি পাগলি বলে এই তো মজার জিনিসটা তুই কেন খাস না? এটাই তো সব চাইতে মজা আছে, এই ফলটা যদি না খাইলি তো জান্নাতের মজাই কি পালি? বলছে আরে আমি তো জানি না। তো আল্লাহ যে নিষেধ করেছে তুই ওটাই বুঝলি না, এমন পাকান পাকিয়ে দিল হযরতে হাওয়া আলাইহিস সালাতু সালাম আর নিজেকে স্থির থাকতে পারলেন না। এবার সাহেব জান স্বামী জানের কাছে আকুলি বিকলি করতে লাগলো, নানান ঝামেলা নানান কীর্তি করতে লাগলো। চলো গো স্বামী জান, ও গো আল্লাহর বান্দা, আল্লাহর প্রথম নবী, ও গো আদি পিতা, চলো গো স্বামী জান ওই ফলটা আমরা খেয়ে ফেলি। ভাই গো, দুইজনের মধ্যে সুন্দরী রমণী বিবি সাহেবার মহব্বতের কথা ফেলতে পারল না। সেই ফলটা দুইজন মিলে পেড়ে খেয়ে ফেললো, চক্ষুনি খেয়ে ফেললো, সঙ্গে সঙ্গে জান্নাতি লেবাস সমস্ত খুলে গেল। এবং শুধু এখান পর্যন্ত নয়, আমার আল্লাহ তার ফারিস্তা দিয়ে হযরতে আদম এবং হযরতে হাওয়াকে জান্নাত থেকে বার করে তার জমিনে নিক্ষেপ করে দিলেন। লম্বা ঘটনা ভাই গো, আল্লাহর জমিনে প্রথম মানব হযরতে হাওয়া, আল্লাহর জমিনে প্রথম মানব হযরতে আদম, প্রথম স্বামী স্ত্রী তারা দুইজন, প্রথম মহব্বতের মিলন তাদের দুইজন, প্রথম ভালোবাসা মহব্বত অন্তর অঙ্গ মহব্বত প্রথম। ভাইজান সেই মহব্বত কি ভালোবাসা রে! একজন একজনকে যদি অতিরিক্ত চেয়ে বসে, একজন একজনকে যদি অতিরিক্ত ভালোবেসে ফেলে, একজন একজনকে ছাড়া এক মিনিট কাটানো তার পক্ষে অসম্ভব হয়ে যায়। কথা ঠিক কিনা বলুন, কথা ঠিক কিনা বলুন। তবে হযরতে আদম এবং হযরতে হাওয়ার মধ্যে আমার আল্লাহ এত মহব্বত, এত ভালোবাসা। লাইলা মাজনু তো এটা অভিনয়, লাইলা মাজনু তো এটা অভিনয় করে দেখাচ্ছে, কিন্তু প্রকৃত ভালোবাসা হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু সালাম। আল্লাহ কত বড় তাদের শাস্তি দিলেন জানেন? তাদেরকে দুইজনকে দুই জায়গাতে ফেললেন, খুঁজতে খুঁজতে এক যুগ কেটে গেল। অনেক লম্বা ঘটনা। তবে ভাইজান, আমি আপনাদের অন্য কোনো কথা না বলতেছি, আমার বলার উদ্দেশ্য হলো দুইটা রাস্তা, একটা হলো সৎ পথ, একটি হলো অসৎ পথ, একটা হলো জাহান্নাম, একটা হলো জান্নাত। ভাইজান, তবে আমি মনিরউদ্দিন আপনাদের ভাই হিসাবে বলেছি, তুমি বাঁচো এবং তোমার ভাই বন্ধুদের বাঁচাও। কোথা থেকে বাঁচাও? নারা ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে। ভাই গো, ওই জাহান্নামের আগুন এমনই কি খতরনাকময় আগুন, সেই আযাব এমনই কি খতরনাকময় আযাব। ভাইজান, আমার রাসূল দয়ার হাবিব হযরতে আদম থেকে নিয়ে হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 1
1,24,000 নবীর মধ্যে আমার আল্লাহ শুধুমাত্র একমাত্র আমার নবীকে জান্নাত এবং জাহান্নাম দেখিয়েছে। শুধু তাই নয়, আমরা কত বড় সৌভাগ্যবান গো, আমরা যেই নবীর উম্মত সেই নবীকে আমার আল্লাহ তার জান্নাত এবং জাহান্নাম সচক্ষে দেখিয়েছেন। আমরা কত বড় সৌভাগ্যবান। সেদিন কাল কিয়ামতের কঠিনময় হাসরের ময়দানে হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে পীর পয়গম্বর ওলি আউলিয়া, সেই দিন কোন গাজী ফাজি মনিরউদ্দিন সলিমউদ্দিন কাসিরউদ্দিন সেই দিন আমার আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবেন না। পারবেন শুধুমাত্র একমাত্র আমার দয়ার হাবিব। জোরে বলো, আরো জোরে। আমরা সেই নবীর উম্মত, একটু লজ্জা করুন শোনা। আজকে আমাদের দ্বারা কেন অন্যায় হয়? আমরা সেই নবীর উম্মত যেই নবী কাল কিয়ামতের দিন কঠিনময় হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন, অন্য কোন নবী পারবেন না। ওই ঘটনা বলতে গেলে আবার এক্সট্রা আলাদা টাইম লাগবে। সেই দিন কাল কিয়ামতের কঠিনময় হাসরের ময়দানে পীরের কাছে যাবে, ওলির কাছে যাবে, আউলিয়ার কাছে যাবে, গাজী বাবা, হাজী বাবা, মুনির বাবা, নুরুল বাবা, হুরুল বাবা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্য সরকার, টন ফেলেন, মা বাবা, চাচা, বউ, বেটা, প্রত্যেকের কাছে যাবে। আদামের কাছে যাবে, ইব্রাহিমের কাছে যাবে, ঈসার কাছে যাবে, কোনো ঠাঁই পাবে না। ঠাঁই যদি পাও রে, সেই দিন আমার দয়ার হাবিবের কাছে। জোরে লা ইলাহা জাগি 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 রে মুসলমান, জাগি 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। নারে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, এই জন্য আমি নবীর ওয়ারিস হয়ে, আমি আপনাদের ভাই হয়ে আপনাদের বিনীত অনুরোধ করে বলি, জাহান্নাম এত এক খতরনাকময় জায়গা। আমার রাসূল দয়ার হাবিব জিবরাইলের সাথে যে জাহান্নাম দেখে আসলেন, বাজানেরা লম্বা ঘটনা আব্বাজান, লম্বা ঘটনা। আমি শর্ট করে বলে দিই, আমার আল্লাহর অর্ডার মোতাবিক আমার দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীর কাছে চলে গেলেন। নবীকে সঙ্গী সাথী করে সার্বভৌমত্ব ভ্রমণ করালেন। আল্লাহর আরশে আজিম থেকে নিয়ে সমস্ত কিছু, চন্দ্র, সূর্য, নক্ষত্র, উপগ্রহ, মঙ্গল গ্রহ, সমস্ত কিছু ভ্রমণ করার পরে এইবার আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার নবীকে নিয়ে চলে গেলেন জাহান্নাম দেখাতে। যখন জাহান্নাম দেখাতে নিয়ে যাচ্ছে, ভাই গো, জাহান্নাম যখন দেখাতে নিয়ে যায়, জাহান্নামের কাছাকাছি যখন গিয়েছে, জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যাচ্ছে। আমার দয়ার হাবিব থমকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলেন, জিবরাইল রে, এটা তো জাহান্নামের আওয়াজ নয়, এটা তো মনে হয় জাহান্নামীদের আওয়াজ। জাহান্নামীদের এমন